একটা নিউজ শেয়ার করে কথা বলি, সেটা খুবই চমৎকার লেগেছে খবরটি। কারণ অনেকদিন ধরে, গত প্রায় 1 মাস ধরেই অনন্ত জলিল যখন মাসুদ রানা করবে বা আব্দুল আজিজ বা জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন করবে, তখন আমি অনন্ত জলিলকে প্রশ্ন করেছিলাম যে মাসুদ রানা যে ছেলেটি করে আসছে তার ক্ষেত্রে কি হবে। তো এই ক্ষেত্রে সুমন, অর্থাৎ এবিএম সুমন একটা স্টেটমেন্ট দিয়েছে, যেখানে কালেকণ্ঠ অনলাইন ছেপেছে মাসুদ রানা আমি থাকছি। এটা আমি মনে করি খুব দারুণ একটা স্টেটমেন্ট। এবং আমি একটু খবরের জায়গায় যদি একটু পড়ি, তাহলে প্রশ্নকর্তা বলছেন মাসুদ রানার ক্ষেত্রেও কি তাই ঘটছে? এখন তো অনন্ত জলিল চরিত্রটিতে অভিনয় করছেন। সো সুমন বলছেন যে না, এটা সবার ভুল ধারণা। অনন্ত জলিল ভাই অনেকদিন ধরে চাইছিলেন মাসুদ রানা সিরিজের একটি ছবি করবেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি, কারণ এই সিরিজের সব পর্বের কপিরাইট আজিজ ভাইয়ের নেওয়া। অবশেষে অপারেশন চিতা অবলম্বনে চিতা পর্বটি অনন্ত ভাইকে দিয়েছেন আজিজ ভাই। তবে আমি যতদূর জানি, চিতায় মাসুদ রানার চরিত্রে অভিনয় করলেও পর্দায় অনন্ত ভাইয়ের নাম অন্য থাকবে, মাসুদ রানা আমি। পরিচালক আসিফ আকবর ভাইও বিষয়টি নিশ্চিত করেছেন আমাকে। তাছাড়া MR9 ডু অর ডাইয়ের দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে সামনের বছর অক্টোবরে। এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সুতরাং যে বিষয়টি একটা দ্বিধা দ্বন্দ্বের ভেতরে ছিল, এবং অনেকেই বলছিলেন যে এই বিষয় নিয়ে, ইনফ্যাক্ট আমার একটা প্রশ্ন ছিল যে কিভাবে এই বিষয়টি সমন্বয় করবেন। কারণ একটি ফ্র্যাঞ্চাইজে যখন একটি ছবি রিলিজ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে যদি একটা ছবি অলমোস্ট সেটা ফ্লপ হোক হিট হোক, এত বড় একটা বাজেটের ফ্র্যাঞ্চাইজে হঠাৎ করে একটা ছবির পরে মেন ক্যারেক্টার বাতিল হয়ে যাওয়া, এটা একটা বড় সংখ্যা। কিন্তু এখন অব্দি অনন্ত জলিলের পাল্টা কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। সুতরাং সেই বিষয়ে আমরা 2-1 দিনের ভিতরে জানবো। তবে এটা যদি হয়, সুমনের কথাটা ঠিক হয় যদি, তাহলে আমি মনে করি যে এটা খুব শোভন একটা ডিসিশন হবে। এবং সুমনকে আমার অনেকদিন পর ভালো লাগলো আরিয়ানের একটা প্রোডাকশনে, যে প্রোডাকশনটি এবিএম সুমন পরিমণি কাজ করেছে, বঙ্গতে দেখলাম। এবং আরিয়ানের কাজ যে আমার সবসময় খুব ভালো লাগে তা না, কিছুটা মানে রোমান্টিক, খুবই লুতুপুতু গল্পের কাজ করে আরিয়ান, খুব গোছানো টাইপের। কিন্তু ওর আরিয়ানের বিশেষ করে আমি বিশেষ করে শিহাব শাহিন বা আশফাক নিপুণদের ফ্যান, যারা একটু থ্রিলার বেজ এবং খুব ব্রড অ্যাঙ্গেলে জীবনকে অন্যভাবে দেখে। আরিয়ানের দেখার ভঙ্গিটা একটু আলাদা, যুদ্ধের নিয়ে কাজ করে। বাট এই কাজটি খুব ভালো লাগলো এবিএম সুমন এবং পরিমণির বঙ্গতে। আরিয়ানকে ধন্যবাদ। আরিয়ানের যেমন বুকিং কেমন ছাড়বে, বুকিং প্রোডাকশনটির নাম, এবিএম সুমন ও পরিচালক মিজানুর রহমান আরিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। কিছু কমেন্ট আমি একটু নেবার চেষ্টা করি। হাবিবুল 589 হাই লিখেছেন, হ্যালো, তুফানে ভিলেন থাকছে মিশা, এক্সপ্লোর উইথ শাইকু। আসাম থেকে বলছি হাবিবুল, থ্যাংক ইউ। হাই চলছে। শাকি লিখছেন, দরদ মুভির ব্যাপারে সোনাল চৌহান, অলোক জৈন ও রাহুল দেব কেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটারে কিছু লিখছেন না? এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে সত্যি আমারও একটা প্রশ্ন, যে আমরা যতটা বলছি যে সোনাল চৌহান, যেমন কিছুদিন আগে পরিচালক একটা নিউজ শেয়ার করলেন, কালকে অথবা পরশু, যে সোনাল চৌহানকে এখন আর ইমরান হাশমির নায়িকা হিসেবে পরিচয় করা হয় না, সোনাল চৌহানকে এখন পরিচয় করা হয় দরদের নায়িকা। কিন্তু সোনাল চৌহানের সমস্ত সামাজিক প্ল্যাটফর্মে কি রেগুলার এই ছবি নিয়ে কথা হচ্ছে, বা সে কি, তার কি উচিত না সে যদি ওন করে থাকে? তো এটা মনে হয় এগুলো নিয়ে কথা বলা উচিত। ইনফ্যাক্ট প্রোডাকশন থেকে কিছু ইনসিস্ট করা উচিত যে আপনিও কিছু পোস্ট করুন। এমডি তসলিম, থ্যাংক ইউ সাকি, সুন্দর একটা টপিক আনার জন্য। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। শাকিব খান কবে আসবে, আর তুফান মুভি আপডেট দেন। শাকিব খান মেবি অন দ্য ওয়ে, এবং বাংলাদেশে বোধহয় নেমে যাওয়ার কথা। কিং খান, বাবা আইডির নাম কিং খান ভাই, আপনি তুফানে অভিনয় করছেন কি না জানাবেন? না, তুফানে অভিনয় করার কোনো প্রশ্ন নেই। দরদে আমার একটা অভিনয়ের অফার এসেছিল, বাট আমি এখনো সেটিকে হ্যাঁ না কিছু বলিনি। আশা করছি করা হবে না, কারণ আমি আসলে অভিনেতা নই। আমি আফজাল হোসেনের প্রথম চলচ্চিত্র, সেটাতে একজন মিউজিক ডিরেক্টরের, মিউজিক কম্পোজারের ভূমিকায় অভিনয় করেছি। ফেরদৌস ভাই এবং সোহানা সাবা সেটির মূল কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন। মানিকের লাল কাঁকড়া,
সেটি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, কারণ অভিনয়টা আসলে আমার ধাতে নেই। হাই ব্রো, হাবিবুল রাজকুমার নিয়ে বলুন। রাজকুমার নিয়ে কিছু বলার নেই। রাজকুমার নিয়ে অলরেডি একটা বড় স্টেটমেন্ট দিয়েছে আমাদের ছোট ভাই, প্রখ্যাত নির্মাতা, প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ, যে বিশেষ বিশেষ জায়গায় তারা শুটিং করেছে যেখানে হলিউডের বিখ্যাত বিখ্যাত ফ্র্যাঞ্চাইজের কাজ হয়েছে। সুতরাং আমরা আসলে বিশেষ জায়গার চাইতেও বিশেষ গল্পের ছবি দেখতে চাই। নিশ্চয়ই হিমেল আশরাফ সেটিতে আমাদের হতাশ করবেন না, এবং সেই জায়গা থেকে, সেই প্রত্যাশার জায়গা থেকে আমি রাখতে চাই। কারণ ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়ানোর কথা থাকে, অবশ্যই অনেকগুলো ছবি হিট হওয়ার প্রয়োজন। সাকিবের 3টি ছবি খুবই আলোচনায় আসছে, খুবই প্রত্যাশার পারদের তুঙ্গে আছে। সুতরাং এই ছবিগুলো মান যদি কিছুটাও পড়ে যায়, সেক্ষেত্রেও আমার মনে হয় এটা দর্শকদের আহত করবে। এমডি আসাদুজ্জামান আরো লিখেছেন, আই হ্যাভ এ কোশ্চেন ইউ, আর ইউ জেলাস অ্যাবাউট শাকিব খান, প্লিজ অ্যান্সার। আচ্ছা, এইটা আপনি কেন, কোন প্রেক্ষিতে? আমি মাঝে মাঝে পাই, শাকিব খান কি করেন? শাকিব খান অভিনয় করেন, আমি করি না। ছবি প্রডিউস করেন, আমি করি না। শাকিব খান মডেলিং করেন, আমি করি না। শাকিব খান পারফিউমের বিজনেস করেন, সেই বিজনেস আমি করি না। তো জেলাসির কোন পয়েন্ট থাকে? আমার দায়িত্ব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন সংবাদকর্মী, আমার দায়িত্ব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা এবং তর্ক বিতর্কের ভিতরে আমার ওপিনিয়ন, যুক্তি দিয়ে কথা বলা। সেখানে আমি কোনো কারো পক্ষে তেলবাজি করতে চাই না, কারো বিপক্ষে বিষোদ্গারও করতে চাই না। সেই জায়গা থেকে আমি আমার পয়েন্ট অফ ভিউ বলার চেষ্টা করি, এবং সেই জায়গা থেকে আপনারা কেউ কেউ হঠাৎ করে খুব ভালোবাসেন, হঠাৎ করে আবার নিন্দায় এসব উদ্ভট কোশ্চেন করেন। আসলে যেমন থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। শিহাব শাহিন আমার প্রচন্ড পছন্দের একজন নির্মাতা এবং ভীষণ মেধাবী একজন নির্মাতা, কিন্তু শিহাব শাহিন একটি আক্ষেপ জনিত একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি আবার আমার ছোট ভাইরা, আমার কলিগরা সেটি শেয়ার করেছেন। সেটি হচ্ছে, শিহাব শাহিন একটা স্ট্যাটাস, সেটি মেবি পরে মুছে ফেলেছেন, কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখলাম যে আমাদের ভাই ব্রাদাররা আবার সেটি নিয়ে অনেক রকম কথা তুলেছেন। তো সেটি মূলত শিহাব শাহিন বলতে চেয়েছেন যে তার যে প্রোডাকশন, অর্থাৎ কাছের মানুষ দূরে থইয়া, সেই প্রোডাকশনটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, এবং সেই প্রোডাকশন নিয়ে কেউ কথা বলছে না। সেই এক ধরনের সাংবাদিকদের একটা তাচ্ছিল্য করে কথা বলছেন। আমার মনে হয় এই ওয়ে অফ টকিং বা ওয়ে অফ অ্যাপ্রোচটা ঠিক হয়নি। কারণ একটা প্রোডাকশন আসলে সাংবাদিকরা পিক করবে কি করবে না, সেটি যদি এভাবে তাচ্ছিল্য করে, ইঙ্গিত করে বলা হয়, তাহলে আরো মন খারাপ হয়ে যায়। সংবাদকর্মী আসলে আমরা বলি সবসময় যে ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি কতটুকু আসলে ওন করে বলি, কতটুকু মেনটেন করে বলি, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। যাই হোক, মাহতাব, লিমন সহ আরো কয়েকজন সেটিকে শেয়ার করে কথা তুলেছেন। আমি মনে করি হয়তো নিশ্চয় আক্ষেপ থেকে বলেছেন যে এত সুন্দর একটা প্রোডাকশন, প্রীতম এবং তাসনিয়া ফারিন দুজনে কিন্তু ভীষণ ট্যালেন্টেড অভিনেত্রী। প্রীতম অবশ্যই অ্যাজ এ মিউজিক কম্পোজার ফাইনেস্ট মিউজিক কম্পোজার, কিন্তু ও অভিনয় করে মারাত্মক। আমি ওর অভিনয়েরও ফ্যান। প্রোডাকশনটা এখনো দেখা হয়নি, কিন্তু আমি শিহাব শাহিনের কোনো কাজ মূলত দেখে হতাশ হয়নি। লিমন আহমেদ লিখছেন যে প্রায় দেখি গণমাধ্যমকে ব্লেম দিয়ে তিনি বঞ্চিত হচ্ছেন, স্লোগান তুলে আলোচনা আসতে চান। হতে পারে এটা তার স্টান্টবাজি, নিজের কাজটিকে হাইপে রাখার কৌশল। তার কাজ নিয়ে নিউজের কিন্তু অভাব নেই। সেই 2023 সালে মে মাস থেকে তার কাজটা নিয়ে লেখালেখি হচ্ছে গণমাধ্যমে, তবুও তার মন ভরে না। কৃতজ্ঞতা তো দূর, তিনি সব সাফল্য দর্শকের উপর দিয়ে গণমাধ্যমকে ভিলেন বানান আর নিজেকে বোঝাতে চান একাই 100 টাইপের সুপারম্যান। যাক, তিনি কাজটা ভালোই করেন, নতুন কন্টেন্টটিও ভালো কাজ হয়েছে। আচ্ছা, তিনি যে ওরে নীল দরিয়া গানের লাইন থেকে তার কাজের নামকরণ করেছেন, সেজন্য ওই গান বা গানের সিনেমাটির সংশ্লিষ্ট কাউকেও ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন? এই একটি প্রশ্ন তুলেছেন, কারণ কাছের মানুষ দূরে থুইয়া, এটি ওরে নীল দরিয়া গানের আসলে একটি খুব প্রখ্যাত লাইন। সুতরাং আমি মনে করি যে কখনোই কোনো প্রোডাকশন না, কখনোই কোনো আলোচনায় সাংবাদিক, তারকা, নির্মাতা বা প্রোডাকশনদের সহ অবস্থানকে
কটাক্ষ করা উচিত না, সেটা যে কোনোভাবে সেই অ্যাপ্রোচটা যেহেতু শিহাব শাহীন ভাই করেছেন, আমি মনে করি এটা ঠিক হয়নি। কারণ যদি ইগনোরও করে থাকে সেটি সুন্দরভাবে বলা উচিত। কারণ একজন নির্মাতা কিন্তু নির্মাতার কাজ যখন সাংবাদিকরা পিক করবে না, এটি কিন্তু দায় নেই যে সাংবাদিকদের পিক করতেই হবে অমুকটা, সেটা পিক অ্যান্ড চুজ এর দায়িত্ব কিন্তু গণমাধ্যমের। সেটি যদি না করে, সে অ্যাটেনশন সিক করার জন্য বড় বড় পিআর ফার্ম রয়েছে বাংলাদেশে, সারা বিশ্বে বড় বড় পিআর ফার্ম, সেটি অঢেল টাকা, খাওয়া দাওয়া, গণমাধ্যমকে অ্যাট্রাক্ট করার জন্য কত রকম ফান্ডা বের হয়, তাই না? এবং কত রকম মিথ্যাচার করা হয় অ্যাটেনশন সিকের জন্য। সেই জায়গায় হঠাৎ করে শিহাব শাহীন ভাই লিখলেন যে আমার কোন গণমাধ্যমে আমার কাছে মানুষ দূরে থেকে আর কিছু খবর পাবেন না, এটি দর্শকরা। তো যেটাই যেভাবেই আক্ষেপ নিয়ে লিখেছেন শিহাব ভাই, আমি মনে করি যে আপনার যে মেধা যোগ্যতা স্ক্রিনে যেটি দেখান, বাট বাইরে আপনার ফেসবুক স্ট্যাটাস বোধহয় আপনার একটু টেম্পার্ড হয়ে যান, এটি উচিত না। উচিত অনুচিত বলার আমি কেউ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি এইটা ওভারলুক করতে পারেন। অনেক অনেক শুভকামনা সবার প্রতি। দেখা করতে চাই খুব নিয়মিত ভার্চুয়ালি এই হকার লাইভের মাধ্যমে। হকার লাইভের মাধ্যমে আমি বলে রাখি 6 বছর ধরে হকার লাইভের সাথেই আপনাদের সাথে এই নিয়মিত যোগাযোগ। সুতরাং আমি খুবই মিস করি, আমি যখন পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে, তখন আমার এই সবচেয়ে বেশি মন খারাপ হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটি।